টুনি, দেখো আজকে সকালটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ টোনা, তুমি একদম ঠিক বলেছো। আজকের সকালটা রোজ সকালের থেকে অনেক আলাদা। টোনা, আর কিছুদিন পরে আমি তো ডিম পারবো, তুমি বাবা হবে, আমি মা হব। এগুলো ভেবেই না আমার অনেক আনন্দ হচ্ছে টোনা। টোনা টোনা, চোখ খুলো টোনা, কি হয়েছে তোমার? টোনা কথা বলছো না কেন? চোখ খুলো টোনা। যাক, আজকে অন্তত একটা পাখি শিকার করতে পারলাম, কিন্তু একটা চিন্তার বিষয়, পাখিটার মনে হচ্ছে বুকে গুলি লেগেছে। মনে হচ্ছে পাখিটা বাঁচবে না, কিন্তু যাই হোক, আগে পাখিটাকে তো নিয়ে আসি, তারপর দেখা যাবে কি করা যায়। টোনা চোখ খোলো, তুমি কেন কথা বলছো না টোনা? টোনা, তুমি কি আমায় ছেড়ে সত্যি চলে গেলে টোনা? টোনা ওই দুষ্টু শিকারী তোমার বুকে গুলিবিদ্ধ করেছে, আমি ওকে ছাড়বো না টোনা, ছাড়বো না আমি ওকে। মনে হচ্ছে এই দুষ্টু শিকারী এদিকে আসছে। আরে আমি তো মনে করতে পারছি না পাখিটা কোথায় পড়েছে। গুলি তো এদিকেই করেছিলাম, পড়লো তো এদিকে, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না পাখিটাকে। ধুস, কে ওই খুঁজবে মরা পাখিটাকে? যেমন ভাবে গুলি করেছি মনে হচ্ছে বুকেই লেগেছে। মনে তো হয় না পাখিটা বেঁচে আছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। যাই, আর সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাই, কাল বরং আবার আসবো। শয়তান শিকারী, আমি তোকে ছাড়বো না, আমি আমার টোনার মৃত্যুর প্রতিশোধ নেবই। টোনা, আমি তোমার মৃত শরীর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যে আমার তোমার কাছ থেকে আলাদা করেছে তার বংশ আমি নির্বংশ করে দেব। টোনা, আমি আসছি টোনা, আমি এখন জানি আমাকে এখন কোথায় যেতে হবে। কি গো, আজও তুমি খালি হাতে ফিরে এলে? কোনো শিকার পাওনি বুঝি আজ? কিন্তু এভাবেই চলতে থাকলে আমাদের যে একদিন না খেয়ে মরতে হবে। আরে বউ, তুমি এত চিন্তা করো না তো। আজ পাইনি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই পাবো। তুমি এত চিন্তা করো না। দেখো, বনে ঘুরে ঘুরে সারাদিন আমার অনেক খিদে পেয়েছে, এদিকে সন্ধ্যাও নেমে এলো। আমাকে কটা খেতে দাও তো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, চোখ খুলুন, চোখ খুলুন বলছি, তান্ত্রিক বাবা। আরে টুনি যে, এত রাতে এই গভীর বনে আমার কাছে কি করতে এসেছিস তুই? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ঠিক আছিস। কি হয়েছে আমায় সবটা খুলে বল টুনি। তান্ত্রিক বাবা, এক দুষ্টু শিকারী আমার টোনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাকে গুলিবিদ্ধ করে তাকে মেরে ফেলেছে। আমি চাই তার প্রতিশোধ নিতে। যে আমায় আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, আমিও চাই তার বংশকে নির্বংশ করে দিতে। আমি জানি আমি এত ছোট্ট পাখি হয়ে আমি কিছুতেই ওই শিকারীর সাথে পেরে উঠবো না। আমি তাই তো তোমার কাছে সাহায্য চাইতেছি তান্ত্রিক বাবা, আমায় সাহায্য করো তুমি। ব্যাপারটা বুঝতে পেরেছি। যেটা তোর সাথে ঘটেছে একদমই ভালো হয়নি টুনি। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তান্ত্রিক বাবা, তুমি যা বলবে আমি সব করতে রাজি আছি। আচ্ছা বেশ, তবে শোন টুনি, তুই যদি তোর ভালোবাসার মৃত্যুর প্রতিশোধ নিতে চাস, তবে তোকেও তোর প্রাণ হারাতে হবে। কি রাজি তো? হ্যাঁ তান্ত্রিক বাবা, আমি রাজি। এই জীবনে টোনা ছাড়া তো আমার আর কেউ ছিল না, তাই টোনাই যখন নেই তখন আমার প্রাণ রেখেও আমার আর কোনো লাভ নেই। আমি রাজি তোমার সব শর্তে। আচ্ছা বেশ, আমি তোকে কিছু অলৌকিক শক্তি দিচ্ছি। এই শক্তিতে তুই তোর যা ইচ্ছা তুই তাই করতে পারবি, কিন্তু মনে রাখিস, তুই তোর প্রতিশোধ নেওয়ার পরেই তুই তোর প্রাণ হারাবি। ওং হিং টিং ছট। টুনি, আমি কি বলেছি সেটা মাথায় রাখিস। তুই তোর প্রতিশোধ নেওয়ার পরেই তোর মৃত্যু হবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, মনে থাকবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি এখন।
এই যে বউ, তোমরা তোমাদের খেয়াল রেখো, আমি শিকারে যাচ্ছি। আজ আর কোনো পাখি বন্দুক দিয়ে শিকার করব না। আজ এই খাঁচার মধ্যে খাবার দিয়ে রেখেছি, যেই পাখি এসে ঢুকবে সেই বন্দি হয়ে যাবে। এভাবেই জ্যান্ত পাখি বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। যাই, এখন একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো কোনো পাখি এলো না। এই তো এসেছে। যাও যাও, খাঁচায় যাও। বাহ, এই বুদ্ধিটা তো আমার আগে কেন আসেনি? এভাবে যদি জ্যান্ত পাখি ধরে বাজারে বিক্রি করতে পারতাম, কতই না টাকা হতো। আরে এত সুন্দর পাখি তুমি কোথায় পেলে গো? খুব সুন্দর গো দেখতে পাখিটাকে। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ, পাখিটা অনেক সুন্দর দেখতে। এটাকে যদি বাজারে বিক্রি করতে পারি অনেক টাকা পাবো। গিন্নি, আমি আবার জঙ্গলের দিকে গেলাম, দেখি আর কোনো শিকার পাই কিনা। তাহলে একসাথে বাজারে বেচলে আমরা অনেকগুলো টাকা পাবো। এই যে পাখি, তোমায় কিন্তু অনেক সুন্দর দেখতে। তোমার কি নাম গো? ও সুন্দরী পাখি। আমার নাম টুনি গো, টুনি। এ কি শুনছি আমি? এই পাখি তো মানুষের মতো কথাও বলছে। হ্যাঁ গো, আমি আরো অনেক কিছু করতে পারি। তোমরা দেখবে আমার ক্ষমতা। এই দেখো। এই যে শিকারি বউ, আজ তোমাদের আমার হাতেই মৃত্যু হবে। আজ আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তোমার স্বামী আমার ভালোবাসাকে মেরে ফেলেছে, হত্যা করেছে। তাই আমি তোমাকে আর তোমার মেয়েকে আজ আমি হত্যা করে আমি আমার ভালোবাসার মৃত্যুর প্রতিশোধ নেব। একটু আগেই তো দেখলে আমার ক্ষমতা। এবার ভেবে দেখো, আজ আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না।